আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে পারফেক্ট একটি তালের কেকের রেসিপি শেয়ার করব। আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপির জন্য বেশি একটি উপকরণের দরকার হয় না, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই হয়ে যায়। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ তালের রস। 1 কাপ তালের রসের সাথে 1 কাপ চাউলের গুঁড়া দিব, কিন্তু এখন আমি অল্প করে দিয়ে মিক্স করছি। তালের রস আর চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি। চিনিটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন, আমি কম চিনি দিব সেজন্য 2 টেবিল চামচ দিয়েছি। আর বাকি যে চালের গুঁড়াটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সাইডে লেগে যাওয়া সবগুলো তালের রস আবার মাঝখানে করে নিচ্ছি। এখন আবার ফেটে নেব। এখন দিয়ে দিব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ বেকিং সোডা। লবণ দিয়েছি কারণ লবণে মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। এখন ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এখানে 3টা ডিমের সাদা অংশকে আলাদা করে নিচ্ছি। একটা বিটারের সাহায্যে ডিমটা ফোম করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আরও 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে ডিমের সাদা অংশগুলো দিয়ে একটু ফোম করে নিচ্ছি। সবগুলো মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে মিক্স করে রাখা তালের রসটা। বিটারের কাঁটা দিয়ে তালের রসটা মিক্স করে নিচ্ছি ডিমের সাথে। বিটারের কাঁটা দিয়ে ভালোভাবে মিক্স করা হচ্ছে না, সেজন্য বিটারের কাঁটাটা তুলে একটা পেচুলার দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন নিয়ে নিব একটি মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি একটা বেকিং কাগজ দিয়ে, তার মধ্যে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোরানো। একটা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে পানি কিছুক্ষণ গরম করে নিয়েছি। এখন ওই কেকটা দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। 30-35 মিনিটেই হয়ে যায়। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, হয়ে গেছে আমার কেকটি। এখন এটা নামিয়ে নিচ্ছি। আমি গরমই ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব নরম হয়েছিল আর খেতেও অসাধারণ মজার হয়েছিল। কেকটি আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি আপনি বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আমি আশা করতেছি একদম পারফেক্ট হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনি বাসায় ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।